আসসালামু আলাইকুম, সজল একাডেমিতে স্বাগতম। আজকে ভিডিওতে আমাদের এইচএসসি পরীক্ষার্থী 2025 ব্যাচদের জন্য, যেহেতু সামনে 2025-এ আমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে, তো আজকে আমাদের ভিডিওটিতে সেট ফাংশনের যে অধ্যায়টা আছে সেখান থেকে আমরা সৃজনশীল বোর্ড কোশ্চেন যেগুলো আছে সেগুলো আজকে সমাধান করব। ধারাবাহিকভাবে এই ভিডিওগুলো আমরা এই চ্যানেলটিতে আপলোড করব। তো আজকে প্রথম যেটা আছে সেট ফাংশন অধ্যায়ের ঢাকা বোর্ড 2023-এর কোশ্চেন। এটা যে কোশ্চেনটা দেওয়া আছে x বিলংস টু n সাচ দ্যাট x মৌলিক সংখ্যা এবং 2 লেস দ্যান ইকুয়াল x লেস দ্যান ইকুয়াল কত 7। তো ক নম্বর প্রশ্ন বলছে যে ফাংশন অফ a সমান দেওয়া আছে, এটা হলে k এর কোন মানের জন্য f2 সমান 0 হবে, মানে ফাংশন অফ 2 সমান 0 হবে, এইখানে যে k এর মান আছে সেটার জন্য। তো এই ধরনের কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আসতে পারে, তো আমরা এটা সমাধান করে দেখি। এটা তো আমরা আগে লিখব যে দেওয়া আছে এটা ক নাম্বার, যে ফাংশন অফ এ সমান দেওয়া আছে 2a³ প্লাস ka² মাইনাস 32। তো এখন এখানে যেহেতু বলছে f2 সমান 0 হবে, এখানে যেটা বলবে আমরা ওইটা বের করবো। এখানে f2 যদি এখানে -2 বলে তো আমরা এখানে -2 বের করব, আর যদি হাফ বলে তাহলে আমরা 1/2 বলে তাহলে 1/2 বের করব। তো এখানে আমরা এর পরিবর্তে যেহেতু 2 লিখছি, তাহলে আমাদের এইখানে যে ফাংশনটা আছে সেখানে এর পরিবর্তে 2 লিখব। তাহলে এখানে a আছে, তাহলে a জায়গায় 2 লিখব, উপরে কিউব ছিল কিউব প্লাস k ইন্টু 2 হোল স্কোয়ার, এটা 2 ইন্টু 2 কে কিউব করলে 8 হয়, প্লাস k ইন্টু কত হবে 2 কে স্কোয়ার করলে 4 প্লাস 20 32 গুণ করেন, এটা কত হবে, সরি এখানে মাইনাস ছিল 16 প্লাস 4k মাইনাস 32, তার মানে 4k মাইনাস কত হবে 16। এখন এইটুকু -16 হলো কেন, এটা মোটামুটি আমরা সবাই জানি। যদি কারো এইখানে সমস্যা থাকে কমেন্ট করে জানাবা। ফাংশন অফ 2 সমান কত বের হলো 4k মাইনাস 16 বের হয়েছে। আমাদের এটা দেওয়া ছিল কি ফাংশন অফ 2 সমান কত 0 ছিল, তাহলে প্রশ্ন মতে লিখবো যে প্রশ্ন মতে ফাংশন অফ 2 সমান কত 0, বা দিয়ে এখানে এই যে এই ফাংশন অফ 2 কত বের হয়েছে, এটা বের হয়েছে না, এটা বসাই দেবে এখানে 0, বা 4k এটা হবে কি মাইনাস এর পাশে সে প্লাস হয়ে যাবে, সুতরাং k সমান হবে কত, এই 4 এর পাশে ভাগ হয়ে যাবে, 16কে ভাগ করলে কত হয় 4, তার মানে k এর মান কত হবে 4, এটার অ্যান্সার হবে কত 4। তারপর খ নম্বর কোশ্চেন বলছে pa মানে পাওয়ার সেট, মানে a এর পাওয়ার সেট, এটা pa দ্বারা বোঝাবে a এর পাওয়ার সেট নির্ণয় করে দেখাও যে a সেটের উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। এখন a এই যে এখানে a সেট কোনটা, যেটা এটা আমাদের সেট গঠন পদ্ধতিতে আছে, তালিকা পদ্ধতি করে নিতে হবে। তাহলে এটা আগে উঠাবো আমরা। a সমান কত দেওয়া আছে x বিলংস টু n, যেন x কি মৌলিক সংখ্যা, আর কি বলছে 2 এর চেয়ে ছোট বা সমান হবে x, অথবা 7 এর চেয়ে ছোট বা সমান, সরি 2 এর চেয়ে বড় আর কি 7 এর চেয়ে ছোট, আর নিচে এরকম দাগ আছে তার মানে সমান। তার মানে এই শর্তটা বোঝাচ্ছে x প্রথমে দেখো কি লেখা আছে x বিলংস টু n, n মানে n দ্বারা বোঝা ন্যাচারাল নাম্বার, মানে স্বাভাবিক সংখ্যা কোনগুলা, যে আমরা গণনার কাজে যে সংখ্যাগুলো ব্যবহার করি 1 2 3 4 5 6 7 8, এগুলো স্বাভাবিক সংখ্যা। তার মানে n হচ্ছে 1 2 3 4 5 6 7 এগুলা। এখন বলছে x মৌলিক সংখ্যা হবে, মৌলিক সংখ্যা কোনগুলা, যে সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেগুলো হয় মৌলিক সংখ্যা। যেমন 2 এক মৌলিক সংখ্যা না, এক অনন্য সংখ্যা, মৌলিক সংখ্যা 2 থেকে শুরু হয়, 2কে ওই 2 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, 3কে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, তার মানে 3 মৌলিক সংখ্যা, 4কে 4 মানে মাঝখানে 4 ছাড়াও 2 দ্বারা ভাগ যাচ্ছে, তার মানে 4 কি মৌলিক সংখ্যা নয়, যৌগিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা, এরপর 11 মৌলিক সংখ্যা। তো বলছে এই x হবে মৌলিক সংখ্যা, আর আরেকটা শর্ত আছে 2 এর চেয়ে বড় বা সমান, এই একটা সমান বোঝাবে, মানে 2 হবে 2 এর চেয়ে বড় গ্রহণযোগ্য হবে, 7 এর চেয়ে ছোট বা 7 এর সমান, 7 এর সমানটাও গ্রহণযোগ্য হবে, 7 এর চেয়ে ছোটগুলো গ্রহণযোগ্য হবে। তার মানে এটা হচ্ছে কি মৌলিক সংখ্যা কি 2 থেকে শুরু হয়, তার মানে 2, এটা হবে 2 3 5 7। এরপর কি বলছে পাওয়ার সেট, এর পাওয়ার সেট নির্ণয় করতে বলছে, এর পাওয়ার সেট নির্ণয় করবে আমরা pa, এন্ড পাওয়ার সেট মানে হবে পাওয়ার সেট নির্ণয় করতে হয় এই সেটটাকে আমাদের
উপসেট মানে এই সেটটাকে যদি আমি যতবার সাজাই সেটাকে যদি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকায় দিই তাহলে আমাদের এটার পাওয়ার সেট বের হয়ে যাবে। তো এটা আমরা দেখি পাওয়ার সেট নির্ণয় করে প্রথমে ফাঁকা সেট দিয়ে শুরু করবো, একটা ফাঁকা সেট দিব, এরপর একটা করে সাজাবো। আর সাজানোর নিয়ম হলাম এখানে যেটা প্রথমে আছে আমাকে একে প্রথমেই দিতে হবে, যেমন 2 প্রথমে আছে 2কে প্রথমে দিতে হবে। 3কে আমি প্রথমে আনতে পারবো না, যেমন এরকম লিখতে পারবো না 2 3 এটা লিখতে পারবো, কিন্তু 3 2 এটা লিখতে পারবো না, কারণ আমাদের সেটের মধ্যে 3 কি পড়া আছে না, তাহলে এটা আমি আগে দিয়ে লিখতে পারবো না। যাই হোক, এদিকে প্রথমে একটা করে সাজাই 2 3 5, তারপরে কত হবে 7, এরপর যেটা একটা করে সাজানো আর যায় না, এখন 2টা করে সাজাইতে হবে। 2টা করে সাজাই তাহলে কত হবে 2 3, তারপর 2 5 2 5 2 দিয়ে 7, এখানে 2 প্রথমে রেখে কিন্তু আর 2টা করা হচ্ছে না। এরপর 3কে প্রথমে রেখা 2টা করে সাজাই 3 5 3 7, 3কে প্রথমে রেখা আর 2টা হচ্ছে না, এরপর হবে কত 5 7। এখন আর 2টা করে হচ্ছে না, আর 2টা করে সাজানো যাবে না, 3টা করে এখন 3টা করে সাজাই তাহলে 2 3 5 2 2 3 7 2 3 7, তারপরে কি 2 5 7 2 5 7, এখন 2 দিয়ে কিন্তু আর 3টাকে সাজানো যাচ্ছে না। এরপর 3 5 7 3 5 7, এখন কিন্তু আর 3টা করে সাজানো যাচ্ছে না, এখন আমরা 4টা করে সাজাবো 2 3 5 7। এখন এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিলেই হয়ে যাবে পাওয়ার সেট। ওকে, পাওয়ার সেটের উপাদান কয়টা হবে সেটা বের করার একটা সূত্র আছে, সেটা হলাম 2 টু দি পাওয়ার n, যেটা আমরা এখন প্রমাণ করব। আর n মানে হবে এর উপাদান সংখ্যা কয়টা 4টা, 2 টু দি পাওয়ার কত 4, তার মানে হচ্ছে কত 16, তার মানে এটার উপাদান হবে 16টা। দেখো এখানে 16টা হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তার আমাদের অঙ্ক ঠিক আছে। এরপর যেহেতু এরপর কি বলছে পিএ নির্ণয় করে দেখা যায় সেটের উপাদান সংখ্যা 2n-কে সমর্থন করে। যেখানে প্রশ্ন এখানে আছে যেখানে n হচ্ছে এর উপাদান সংখ্যা প্রশ্নটা এমন হবে এটা, তার মানে এর উপাদান সংখ্যা হচ্ছে n। তো এখানে লিখব এ এর উপাদান সংখ্যা কত n ধরবো, কারণ প্রশ্নে থাকবে যে n হচ্ছে এ এর উপাদান সংখ্যা, কয়টা হচ্ছে 4টা, তার মানে n সমান কত 4। এরপর আমরা পি এ এর উপাদান সংখ্যা বের করে এর উপাদান সংখ্যা কত 16টা 16। এরপর 16কে আমরা লিখবো যে এইটাতে ভাঙাবো 2 টু দি পাওয়ারে ভাঙাবো, যেটা আমাদের প্রমাণ করতে হচ্ছে 2 টু দি পাওয়ার, তাহলে 16কে 2 টু দি পাওয়ার করলে কত হয় 4 করলে 16 হয়। এটা যদি ভাঙাতে না পারি যেরকম ভাঙাইবা যে 2 8 2 4 2 2, তার মানে 2 কয়টা হচ্ছে 4টা 2 টু দি পাওয়ার 4, আর 2 4 মানে কত যে n ধরে নিয়েছিলাম, তার মানে 2 টু দি পাওয়ার n, তার মানে এই পি এর উপাদান সংখ্যা কি করলো, মানে এর পাওয়ার সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n-কে সমর্থন করলো। তাহলে জাস্ট এইটুকু লিখে দিব যে সুতরাং এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n-কে সমর্থন করে, যেখানে n হচ্ছে এর উপাদান সংখ্যা প্রমাণিত, এটুকু লিখে দিলে হয়ে যাবে। এরপর দেখি গ নাম্বারটা দেখি, এটা কি বলছে ফাংশন অফ x ইনভার্স প্লাস 1 ফাংশন অফ f ইনভার্স x ইনভার্স মাইনাস 1 সমান 2 হলে x এর মান নির্ণয় করতে বলছে। আর এখানে যে একটা ফাংশন দেওয়া আছে f(x) সমান এটা, তো আমরা এখান থেকে এটা বের করা x এর মান বের করতে বলছে, এখান থেকে x এর মান কত হবে, মানে যে x এটার মান কত হবে। তো এই ধরনের অঙ্কগুলো আমরা কীভাবে করব, প্রথমে এটা লিখবো যেটা দেওয়া আছে f(x) সমান দেওয়া আছে 4x মাইনাস কত 5 ডিভাইডেড বাই হলাম 3x মাইনাস কত 2। এখন দেখো যেহেতু এখানে আমার কি দেওয়া আছে f(x) ইনভার্স চাইছে, তাহলে আমরা x ইনভার্স বের করবো। এখানে যদি স্কোয়ার থাকতো তাহলে আমরা যেটা থাকবে এখানে এটা আগে বের করবো আমরা, তাহলে এখানে ফাংশন অফ x ইনভার্স বের করবো। তাহলে আমরা এই x এর পরিবর্তে কি x ইনভার্স লিখছি, তাহলে আমাদের এই পাশে যেখানে x আছে সেখানে কি বসবে x ইনভার্স বসবে। এরপর যেহেতু ইনভার্স আমরা জানি পাওয়ার মাইনাস হলে সেটা 1/, হয়ে যায়, তার মানে x এর ইনভার্স হবে 1/x, তার মানে আমি এখানে লিখতে পারি 1/ কত x মাইনাস কত 5 ডিভাইডেড বাই 3 ইন্টু 1/x মাইনাস কত 2। তাহলে এই 4টা কার সাথে গুণ হবে
ওয়ানের সাথে গুণ হবে, কারণ আমরা জানি এটার নিচে 1 আছে, তার মানে এটার সাথে এটা, হরের সাথে হর, লবের সাথে লব গুণ হবে। তাহলে এটার সাথে এটা গুণ করলে 4/x মাইনাস কত 5, এটা হবে 3/x মাইনাস কত 2। এখন যেহেতু এইখানে খেয়াল করো এটা একটি কি ভগ্নাংশ, যে এটা কি ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ আমাদের করতে হয় কি করে, হরের লসাগু বের করে। তাহলে এটার হর কত x, এটার হর কত 1, তাহলে x এবং 1 এর লসাগু কত হবে, x হবে। এখন এই তারপর আমাদের এইখানে কি হবে সেটা বের করার নিয়ম হলাম এই x লসাগুকে এই হর দ্বারা কি করতে হয়, ভাগ করতে হয়। তাহলে এই লসাগু x, এই হর ছিল কত x, ভাগ করো 1, এই 1 দ্বারা কি করবা, উপরেরটাকে গুণ করবা, গুণ করলে কত হয় 1 আর 4 গুণ করলে 4 হচ্ছে, তার মানে এখানে 4 হবে। মাইনাস ছিল মাইনাস, এটার নিচে কি আছে 1 আছে না, তাহলে এই লসাগুকে আমি যদি 1 দ্বারা ভাগ করি x হবে, এই x দ্বারা এখন উপরেরটাকে গুণ করি, 5 আর x গুণ করলে তবে 5x। ওকে, তার মানে এখান থেকে একটু খেয়াল করো, যদি এই লসাগু মানে হর এবং লসাগু যদি সেম হয় তাহলে উপরে যা হবে তাই, আর যদি এখানে কিছু না থাকে সরাসরি লসাগুর সাথে এটা গুণ করে দেব। একইভাবে এখন আমরা নিচেরটুকু করি, নিচেরটুকু এখানে কি হবে x লসাগু, তাহলে সেম আছে, উপরে 3 ছিল 3 মাইনাস এখানে কিছুই নাই, তাহলে এটার সাথে এটা গুণ হয়ে যাবে 2x। এরপর এটা যেহেতু ভাগাকার আছে, তাহলে এই ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ মাঝখানে ভাগাকার আছে, আমি যদি এটাকে গুণ আকার করে দিই তাহলে এই ভগ্নাংশটা কি হবে, উল্টে যাবে, 4 - 5x বাই হবে x ইন্টু x বাই হবে 3 - 2x, x বাদ দিয়ে দিলাম, তার মানে 4 মাইনাস কত x 5x, নিচে হবে 3 - 2x। এটা হলাম, এটা বের হয়েছে। এখন আমাদের এই জিনিসটা দেওয়া আছে, এখান থেকে আমার x এর মান বের করতে হবে, ঠিক আছে। তো আমরা যদি করি এটা, এখন এটা উঠাবে যে এটা f x ইনভার্স 1 মাইনাস 1 সমান কত 2, বা দিয়ে এখন এইখানে যে মানটা বের করছি আমরা সেই মানটা এখানে বসাবো। f ইনভার্স x সমান কি বের করছি, এটা বের করছি না, এটা এখানে বসাই দেব। 4 - 5x বাই হবে কত 3 - 2x প্লাস 1, নিচে হবে 4 - 5x ডিভাইডেড বাই 3 - 2x মাইনাস 1, সেম একইভাবে সমান কত হবে 2। একইভাবে এটা যেহেতু একটা ভগ্নাংশ, তাহলে এই ভগ্নাংশের যোগ বিয়োগ আমরা কী করবো, লসাগু করে করব। এটা লসাগু কত হবে, নিচে যা আছে এটা 3 মাইনাস কত 2x, সেম আছে, তার মানে উপরে যা আছে তাই হবে 4 - 5x প্লাস আছে কত 1, আর যেহেতু এটার নিচে কিছু নাই তাহলে সরাসরি এটার সাথে এটা কী হবে, গুণ হবে, তাহলে 1 ইন্টু হবে কত 3 - 2x। একইভাবে নিচেরটা লসাগু কত হবে 3 - 2x, সেম আছে, তাহলে উপরে যা আছে এখানে তাই হবে, এটা মাঝখানে মাইনাস 1 ইন্টু কত হবে 3 - 2x সমান কত হবে 2। এরপর জায়গা নেই, পাশে করি আমি। এখন দেখো তাহলে 4 মাইনাস কত 5x, নিচে আছে কত, এটা নিচেরটা লিখে দেয়, এটা 3 - 2x। এখন এই যেটা, এটার সাথে এটা গুণ করো, প্লাস প্লাসে প্লাস, 3 অক্ষে কত 3, প্লাস মাইনাসে মাইনাস 2x। একইভাবে এটা নিচে যা আছে লিখে দাও, এটা 3 - 2x, এটা করো 4 মাইনাস কত 5x প্লাস মাইনাসে মাইনাস 3, মাইনাস হবে কি প্লাস 2x সমান কত 2। এরপর এটা দেখো, এদিকে দেখো, এইখানে যোগ বিয়োগ করবো, যোগ বিয়োগ করা যায়। আচ্ছা, যোগ বিয়োগ নিয়ে হয়তো অনেকের সমস্যা থাকতে পারে, এখনও আমি একটু ক্লিয়ার করে দিই। যোগ বিয়োগ আর যোগের ক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের সদৃশ পদ হতে হবে, মানে সংখ্যার সাথে সংখ্যা, এক্স যে পদ আছে এইটার সাথে এক্স পদই কী হবে, যোগ হবে। তুমি চাইলে এই 4-এর সাথে এটা যোগ বিয়োগ করতে পারবে না, তোমাকে এক্সের সাথে এক্সেরই যোগ করতে হবে, তার মানে এইটার সাথে এইটারই যোগ বিয়োগ করতে হবে, সংখ্যার সাথে সংখ্যা। তো এখানে 4 আছে এখানে, আর এখানে আছে 3, দুটো একই চিহ্ন থাকলে যোগ করবা, ভিন্ন চিহ্ন থাকলে বিয়োগ করবা। যেহেতু দুটো একই চিহ্ন আছে তাহলে 4 এবং 3 কী করবা, যোগ করো। 4 আর 3 যোগ করলে কত হচ্ছে, আগে এটা নিচে যা আছে এটা লিখে দিই, 3 মাইনাস কত 2x, 4 এবং 3 যোগ করলে কত 7। আচ্ছা, আমরা এখানে একটু একটা লাইন শর্ট করব, তাহলে এটার সাথে এটা যোগ করো, তাহলে কত হচ্ছে 7, আর এটা মাইনাস এক্সের সাথে তাহলে এক্সের যোগ বিয়োগ হবে, এটা মাইনাস এটাও মাইনাস, একই চিহ্ন আছে তাহলে যোগ করব, তাহলে যোগ করলে মাইনাস কত হবে 7x হবে, আর নিচে কী ছিল 3 মাইনাস 2x ছিল। একইভাবে এটা যেহেতু ভগ্নাংশ আমি গুণ দেবো, এটা উল্টে যাবে, একবার উল্টে দেবে ওটা, আর এটার ক্যালকুলেশনটা করে দেবো।
এটা প্লাস, এটার সাথে এটার যোগ বিয়োগ হবে, সংখ্যার সাথে সংখ্যা। এটা প্লাস, এটা কি আছে মাইনাস, ভিন্ন চিহ্ন থাকলে বিয়োগ করতে হবে। 4 থেকে 3 বিয়োগ করো কত 1, আর বিয়োগের সময় হবে বড়টার আগে যে চিহ্ন হয়, এখানে দুইটার মধ্যে বড় 4, 4-এর আগে প্লাস আছে, তাহলে এখানে +1 হবে। এরপর এই দুটো কি ভিন্ন চিহ্ন, তাহলে বিয়োগ হবে 5 থেকে 2 বিয়োগ করলে 3, আর বড়টার আগে মাইনাস আছে, তাহলে মাইনাস কত হবে 3x হবে সমান কত 2। এটা বাদ চলে যাবে, তার মানে 7 - 7x বাই হবে 1 - 3x সমান কত 2। এরপর আচ্ছা, এরপর হলাম আমি একটু উপরে করে দিই, এইখানে করে দিই, বাকিটুকু এখানে করে দিই এটা। এরপর এটা দেখো, খেয়াল করো, তাহলে বা এটা আর গুণ করে দিই, এটা নিচে 1 আছে, তার মানে এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, তাহলে 7 মাইনাস হবে 7x সমান এটার সাথে এটা গুণ করো 2 - 6x। বা যেহেতু আমি এক্সের মান বের করবো, তাহলে এক্সটাকে আমি বাম পাশে রাখবো, বাকি সবগুলো ডান পাশে নিয়ে যাব, তাহলে এটা -7x থাকবে, আর এক্সটা এই পাশে চলে আসে +6x হবে, 2 এটা 7 এর পাশে -7 হয়ে যাবে। বা এটা বিয়োগ করো -x হবে, এটা বিয়োগ করলে কি হবে -5 হবে। মাইনাস কেন হয় বুঝছি তো, যে বিয়োগ বললাম না, বিয়োগের ক্ষেত্রে বড়টার আগে যে চিহ্ন হয় ওটা হবে। দুটোর মধ্যে বড় ছিল 7, এটার মধ্যে বড় ছিল 7, এখন মাইনাস বাদ দিয়ে দাও, তাহলে x সমান কত হবে 5, তার মধ্যে x এর মান হবে কত 5, তাহলে x এর মান 5, এটা অ্যান্সার। যারা এসএসসি পরীক্ষার্থী আসো, নেক্সট আমরা এরকম আরও ভিডিও দেবো, তো ভিডিওগুলো পাওয়ার জন্য তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। এসএসসি পরীক্ষার আগে আমি চেষ্টা করবো তোমাদের সবগুলো অধ্যায়ের সৃজনশীল কোশ্চেনগুলো সমাধান করে দেওয়ার জন্য, বোর্ড কোশ্চেনগুলো সমাধান করার জন্য, প্লাস ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। পরবর্তী ভিডিওটিতে চেষ্টা করব এই অধ্যায়ের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে, বোর্ড কোশ্চেনগুলো, সেগুলো সমাধান করার জন্য, যেগুলো তোমার এসএসসি পরীক্ষায় কাজে লাগবে, মানে 2025-এ যখন পরীক্ষা দেবে তখন তোমার কাজে লাগবে, যেগুলো ইম্পর্টেন্ট আসতে পারে। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।